গাইজ আসসালামু আলাইকুম, ঈদ মোবারক অল। এই যে আজকে খুশির একটা দিন চলে আসলো, ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন সবার ঘরে এই জিনিসটা রান্না হবে, তো আমাদেরও এখানে সেমাই জিনিসটা রান্না হয়েছে। তো এখানে দুই রকমের সেমাই রয়েছে, একটা লাচ্ছা সেমাই আর একটা লম্বা সেমাই। তো লম্বা সেমাই এখনও হয়নি, লাচ্ছা সেমাইটা হয়েছে। তো আমি এখনও রেডি হইনি, এখন সবাই গোসল করবে। আর আমার গোসল অনেক আগেই হয়ে গিয়েছে, একদম পুরো সকাল সকাল। তো এখানে আমার সব জিনিস রেডি, মানে মেকআপ করার সব জিনিস আমি সাজিয়েছি। তো এই তো গাইস, আমি রেডি হয়ে গিয়েছি সব জিনিস ব্যবহার করে। যা যা দেখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট বক্সে মাশাআল্লাহ না লিখে যাবেন না। এই দেখুন আমার আজকে আউটফিট, আমার ড্রেসটা পুরো নামাজ থেকে চলে এসেছে, নামাজে গিয়েছিল। আর আমার এইসব পেঁয়াজি সিঙ্গারা অনেক ভালো লাগে, ঈদগাহ মাঠের পাশেই এইগুলা বেচা কেনা করে। তো এখানে সবাই আমাকে এখানে দাদাকে ডাকতে বলছে, দাদিকে ডাকতে বলছে, তো সবাইকে ডাকছি। আর এইগুলো ওয়াও আমার ফেভারিট। আর এদিকে আমার আর আমার মামাতো ভাই লাবিব চলে এসেছে। তো ওদেরকে একটু ঈদের দিন খালি মুখে তো ফেরানো যাবে না, তাই যা রান্না হচ্ছে তাই খেতে দিচ্ছে। যেমন মামাতো ভাই ও আর আমি আজকে পুরো সেম, মানে ড্রেসে জুতায় সব কিছু সেম করছি। এখানে আমার রুবেল কাকু বসে আছে। আর এই যে আমার মামাতো ভাইকে নিয়ে একটু আমরা ঘোরাঘুরি করছি, কারণ ও আমার ছোটো ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে। আর আমি ওদের দুই ভাইকে নিয়ে কি আর করব, আমার তো কোনো বোন নাই, তাই আমি ওদের সাথেই ঘোরাঘুরি করি। তো এখান থেকে আমার মামাতো ভাই বলছে যে এই প্রাচীর টপকে নাকি ওই পাশে যাবে। তো দেখি আমার মামাতো ভাই পারে কি না, ইনশাল্লাহ পারবে। এই যে উঠে গেল, ওর অনেক সাহস আছে, মানে ভালোই সব দিক দিয়ে উঠতে পারে। তো এখন বলছে না, এখন নিচে যাবে না, কারণ নিচে গেলে তো আর বের হতে পারবে না, মানে ওই পাশে কোনো ধরার কোনো কিছু নাই। তো চলে আসলো এরকমই। আর আমার ভাই চেষ্টা করতে বলছে, আমার মামাতো ভাই মানে লাবিব তাফসিরকে চেষ্টা করতে বলছে, বাট তাফসির তো মোটা মানুষও পারবে না। তো এবার আমরা অন্যদিকে যাই, দেখি অন্যদিকে গিয়ে একটু ঘুরে আসি। আমি নিজেও জানতাম না যে আমার মামাতো ভাইও আমার মতো এই মেরুন, মানে রেড মেরুন কালারের কিছু একটা কিনবে। তো আমাদের দুজনেরই ম্যাচিং হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ভাইয়ের সাথে বোনের ম্যাচিং ভালোই। এই যে একটা এই বিড়ালটাকে আমার অনেক ভালো লাগে, অনেক কিউট। সেদিনকেও দেখাচ্ছিলাম, আজকেও দেখাচ্ছি। তো এই যে ঈদের দিন আমি ঘোরাঘুরি করছি আমার দুই ভাইকে নিয়ে, গুণধর দুই ভাই। আমার এই যে নতুন বাড়িতে এসে লাফালাফি দাপাদাপি শুরু করে দিচ্ছে। তো আমার মামাতো ভাই এখন চলে যাবে, নানা ডাকাডাকি করছিল। আর এখন আমাদের মুড়ি সিন্নি যেটা বলা হয়, মানে এটা সবসময়ই হয় কোরবানি ঈদেও এবং এই রোজার ঈদেও। এই মুড়ির সিন্নিটা এবার ভালো করে হয়নি, কারণ এই যে প্রতিবার যেভাবে মানে এই ফ্লোরে সব কিছু বিছিয়ে, মানে পাটি তারপরে কোনো ন্যাকড়া বিছিয়ে তারপর ওইটাতে বসে মুড়িগুলো একসাথে করে তারপরে হয় আমাদের মুড়ির সিন্নি। বা এই মুড়ির সিন্নিতে মুড়ি মানে সবার বাড়ি থেকে একটু করে মুড়ি নিয়ে আসতে হয়, আর ওই মুড়িগুলো আর একটু করে বাতাসা নিয়ে আসতে হয়। তো বাতাসা হলো মানে চিনির শিরা দিয়ে বানানো শক্ত জিনিস। তোমরা কি বলো আমি জানি না, তোমাদের ভাষায় কি বলে সেটা কমেন্ট বক্সে জানিও। আমরা বাতাসাই বলি। তো এই বাতাসা না যেন বাতাসা, যাই হোক এইগুলাই বলি। তো এইগুলো সব কিছু একসাথে মিলাতে হবে, মিলিয়ে এইবার যার ভাগেরটা তারটা দিয়ে দিতে হবে।
আর আরেকটা সিন্নি হয়, সেটা হলো সন্ধ্যাবেলা হয়। সন্ধ্যাবেলা সবাই মিলে বসে খিচুড়ি সিন্নি হয়, মানে সবাই খিচুড়ি রান্না করে ওই একই রকমভাবে একসাথে বসে খিচুড়ি দেওয়া হয়। তো এই খিচুড়ি পরে আবার একসাথে বসে খাওয়া হয়, এটাও একটা আনন্দ। তো এই যে এখানে এখন সবাই প্রস্তুতি নিচ্ছে। আমার দাদি গেল, এই যে আমার হাতে আমার কাকু কয়েকটা বাতাসা দিল, আমি খাচ্ছি। বাতাসা আমার অতটা ফেভারিট না, ভালো লাগে না। আমার ভাই আবার এখানে বসেই আছে, কারণ সে মন খারাপ, সে লাবিবের সাথে এখন নানি বাড়ি যাবে। তো আমরা একটু পরে নানি বাড়ি যাবই, সমস্যা নেই। তো এখন একটা মানে মুড়ির ভিতর থেকে একটা পাথর ফেলে দিচ্ছে, কারণ এইগুলোর ভিতরে আবার কিছু থাকলে তখন আবার ময়লা টয়লা ভালো লাগবে না। এই যে ওই যে আমার দাদা দাদি সবাই তিন বাটি করে দিচ্ছে প্রত্যেকটাতে। আগে দুই বাটি করে দিয়ে তারপরে এক বাটি করে দিয়েছিল। এই যে বড় গাবলাটা আমাদের, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি। এখানে আবার আমার আরেকটা কাকু বলছে বেশি করে দিতে, আর এটা আমার আবুর লুঙ্গির ওপরে মুড়ি ঢালছে। লুঙ্গিটা পরিষ্কারই ছিল, মানে ধুয়ে দিয়েছিল, আবার পরে এইগুলো শেষ হলে তারপরে আবার ধুয়ে দিয়েছিল চিমনিটা শেষ হলে। এখন আবার এক বাটি করে দিচ্ছে। আমাদের ভাগে বেশি দিবে, কারণ আমাদের বাসায় করছে, তাই আমাদের বাসায় সবসময় আমাদের বাসায় হয়, কারণ আমাদের বাসাটা একটু বড়, আর আমাদের বাসার বারান্দাটা আরও অনেক বড়, এই জন্য। তো এই যে এখন আবার সব কিছু দেওয়া শেষ, এখন হবে বাতাসা দেওয়া। বাতাসা আমার অতটাও ভালো লাগে না, কিন্তু বাতাসার পরিবর্তে পদ্মা না কি যেন একটা নাম আছে, ওইটা আবার অনেক ভালো লাগে। মানে কেমন যেন একটা কমলা, হ্যাঁ কমলার মতো আকারটা থাকে। তো গাইস, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, আর এখানে শেষই হচ্ছে না এগুলা। তো এই যে আমাদের পুরোটা দিয়ে দিয়েছে, মানে এক মুঠ করে দিচ্ছে, তো তাই আমাদেরটা পুরোটা দিয়ে দিয়েছে, মানে এক মুঠি হয়তো বা হবে, আবার আরেকটা প্যাকেটের থেকে দিচ্ছে। একটু পরে আমি আর আমার ভাই খালি অপেক্ষা করছি যে কখন যাব নানি বাড়ি, কখন যাবো। নানি বাড়িতেই বেশি মজা হয় ঈদে, কারণ এখান থেকে থাকে না, এখানে খালি আমি আর আমার ভাই, আর ওইখানে সবাই মানে আমার খালাতো মামাতো ভাইরা থাকে। খালাতো ভাইরা আসতে পারে না, কিন্তু মামাতো ভাইরা আসে। এই যে আমাদের একটু বেশি সব কিছু দিয়ে দিচ্ছে, ভালোই লাগে। তো এই দুইজনকে দিয়ে দিল, আর একটা আমি এবার ঘরের ভিতরে চলে আসলাম, আর দেখতে ভালো লাগছিল না। আর এই যে একটা বড় ফ্যান, এত জোরে বাতাস। তো এখন আমরা চলে যাব নানি বাসায় না, মানে আমার একটা দাদি বাসায়, মানে ওই যে দেখলেন না যে রুবেল 20 জার্সি পরা কাকুটা, ওই রুবেল কাকু, তার বাসায় যাব এখন, তার ফ্যামিলির সাথে দেখা করতে। তার বাবা তো আর থাকবে না, তার বউ তার মার সাথেই দেখা করতে হবে। তার বোনেদেরও তো বিয়ে হয়ে গিয়েছে, এখন আর আসে না বেশি একটা। তো এই যে আমি বেরিয়ে যাচ্ছি দাদি বাসা থেকে। আজকে অনেক জায়গায় ঘোরা হচ্ছে, বেশ ভালোই লাগছে। এখান থেকে আবার যাব আমার নানি বাসায়। তাড়াতাড়ি করে হেঁটে চলে যাই।
আর মাটিগুলো মনে হচ্ছে যে কত জানি খরা পড়ছে, আসলে একটু গম পড়ছে কিন্তু মনে হচ্ছে কি খরা পড়ে ফেটে ফেটে গেছে মাটিগুলো। তো আর একটু হাঁটলেই চলে আসবো রুবেল কাকুর বাসায়। গ্রামের বাড়ি, রুবেল কাকুরটা অনেক সুন্দর, ভালোই লাগে, মনোরম পরিবেশ। আর ওইদিকে একটু বেশি ভালো লাগে কারণ ওইদিকে মানে একটা সুন্দর রাস্তা আছে, অনেক সুন্দর লাগে রাস্তাটা। এখানে আমার পাইপ দেওয়া, আমার আব্বু আগে আগে, আমি পিছে পিছে মোবাইলের ক্যামেরা নিয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছিল ক্যামেরা নিয়ে। আসলে যে না, এই যে এই রাস্তাটা আমাকে অনেক ভালো লাগে, অনেক। এখানে চলে আসলাম, এই যে রুবেল কাকুর বাড়ি। এখন এই যে মোড় দিয়ে ঢুকে যাব। আগে একটু কাছে ছিল, এখন একটু দূরে হয়ে গেছে কারণ এখন আবার ভেঙে চুরে এদিক দিয়ে পথ নাই, ওই দিক দিয়ে আবার বের করেছে পথ, কারণ বাড়ি আবার বানিয়েছে নতুন করে। এই যে চলে এসেছি। আমার ভাই আগে আগে, আমি তার পিছে পিছে। একবার আমার আব্বু আগে আগে থাকে, আমি পিছিয়ে পিছিয়ে থাকি। এখন খোলা, এই যে ভিতরে দেখেন অটো, এটা আমার রুবেল কাকুর অটো। এখনও বের হয় না, কেউ মনে হয় বাসায় নাই মনে করছিলাম, কিন্তু আছে ভিতর থেকে আটকানো। আব্বু চলে এসেছে রেডি। গাইস সব কিছু শেষ, আর আমি দেখা করা শেষ, আর আমি ওখান থেকে একটা ফুল নিয়ে চলে এসেছি বলেই নিয়েছি। আর এই যে সেই রাস্তা, আবার চলে এসেছি এই সুন্দর রাস্তা। আমার এই রাস্তাটা পুরো ফেভারিট, অনেক ভালো লাগে আমার এই রাস্তাটা, হাঁটতে অনেক ভালো লাগে। আর এখন একটু পরে আমরা চলে যাব নানি বাসায়। তো গাইস আপনারা দোয়া করবেন যেন নানি বাসায় তাড়াতাড়ি চলে যেতে পারি। এখানে আব্বু দাঁড়িয়ে আছে একা একা, বেচারার বউ নাই মানে বউ আসছে। আর এখানে আমার কাকু চলে আসছে। আর এখন চলে আসলাম দাদি বাসায়। এখন একটু খাওয়া দাওয়া করব, দেখি কি খেতে দেয়। খাওয়া দাওয়া করা শেষ, সোনার বাংলাদেশ। এবার চলে যাই, এবার চলে যাব নানি বাড়ি গিয়ে আরামসে বসে থাকবো। আর আমার মামাতো ভাইদের সাথে, মানে ভাই তো একটাই, মামাতো ভাইয়ের সাথে গল্প করবো। তারপরে আমার ভাই বোনদের সাথে, ছোট ভাই বোন। তো এখানে অটোতে উঠে পড়েছি, এখনই চলে যাব। সব কিছু দেরি, এখন ওয়েট করছে আম্মুর জন্য। আম্মু আবার দাদার জন্য, মানে ওই দাদার কাছে বলা হয়নি যে আমরা চলে যাচ্ছি। এই যে আমি আবার আগের মতো সাজটা নিয়ে নিলাম। আম্মু এবার চলেই এলো। আব্বু, এবার আমরা চলে আসলাম আমার নানি বাসায়। তো বিকালের দিকে আমরা এখন মাঠে যাব। বিকাল হয়েই গেল, ঈদের দিনটাও শেষ হয়ে গেল, মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এখনও শেষ হয়নি, মানে রাত এলেই তো শেষ হয়ে যাবে। এই যে আমার মামাতো ভাই, আমার ফদ মামার ছেলে। তো আস্তে আস্তে যাই, এই যে চলে এসেছি। এখন একটু কিছু ফটোশ্যুট করব। আর এই মাঠটা অনেক সুন্দর। আর এই যে সামনে যে জমিটা দেখছেন, সেটা আমাদের জমি। এই জমিটা রাখা হয়েছিল অনেক আগে। তো এখন এখানে একটা টাওয়ার হয়ে গিয়েছে, আর এই টাওয়ারের পাশেই আমার জমি। আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। তবে নতুন ব্লগে